আজকের এই জুমার খুতবার আলোচ্য বিষয়বস্তু হলো যে ইসলামী আধুনিকতা বনাম উন্নত বিজ্ঞান। মানে আজকের আধুনিক যুগের মানুষ নিজেকে আপডেট দাবি করে, নিজেকে আল্ট্রা দাবি করে, নিজেকে এমএসসি করা, নিজেকে বিএসসি করা, নিজেকে বিবিএ করা, নিজেকে আইবিএ করা, এমবিএ করা দাবি করে। আজকে অনেক প্র্যাকটিক্স মুসলমান ইসলামী আধুনিকতাকে মানতে চায় না। এরা সায়েন্স পড়তে পড়তে এতটাই বিজ্ঞানকে ভক্ত করে দিনের পর দিন ইসলামকে ডাইভার্ট করছে, ঠিক কিনা বলেন? একটু আপনাকে দেখাই। দেখেন, কোনো একটা নীতি, কোনো একটা কারিকুলাম, কোনো একটা সিস্টেম, কোনো একটা মডেলকে সবার চেয়ে উন্নত, সবার চেয়ে আপডেট, সবার চেয়ে ব্যতিক্রম হতে হলে, সবার চেয়ে ডিফারেন্ট হতে হলে ওই নীতিকে, ওই মডেলটাকে কমপক্ষে 3টি পরীক্ষায় পাস করতে হবে। যদি ওই নিয়ম, ওই মডেল, ওই কারিকুলাম, ওই সিস্টেম, ওই পদ্ধতি, ওই নিয়ম তান্ত্রিকতা 3টি পরীক্ষায় পাস করতে পারে, ওইটা হচ্ছে আধুনিক। নাম্বার 1, আমরা মনে করি অ্যান্ড্রয়েড ফোন মানে আধুনিকতা, ল্যাপটপ, ডেস্কটপ, এরোপ্লেন, বিমান, স্টিমার, নৌজাহান, রকেট, বুলেটকে আমরা আধুনিকতা বলি। ইসলাম কি বলেছে আপনাকে? ইসলাম বলেছে কোনো একটা মডেলকে, কোনো একটা কারিকুলামকে, কোনো একটা সিস্টেমকে, কোনো একটা নিয়ম তান্ত্রিকতাকে সবার চেয়ে উন্নত হতে হলে, সবার চেয়ে আধুনিক হতে হলে ওই নিয়ম, ওই মডেল, ওই কারিকুলামকে 3টি পরীক্ষায় পাস করতে হবে। নাম্বার 1 পরীক্ষা, ওই মডেলের মধ্যে কোনো সন্দেহ থাকবে না, কোনো ডাউট চলবে না। পৃথিবীতে সায়েন্স বলেন, ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, বায়োলজি বলেন, ম্যাথামেটিক্স বলেন, জুলজি বলেন, বেঙ্গলি বলেন, ইংলিশ বলেন, যাই বলেন না কেন প্রত্যেকটা সাবজেক্টে ডাউট আছে, ঠিক কিনা বলেন? ইসলাম আপনার আমার রব, যে রবের একটা কথা কোটি টাকা দিয়েও কেনা সম্ভব নয়, এমন একজন রব বলেছে ইসলাম ডাউট মুক্ত। কোথায় লেখা আছে? একটু আপনাকে দেখাই। আপনি দুনিয়াতে জমি কিনবেন বাড়ি করার জন্য, আপনি জমি কেনার সময় জমি দাগ নাম্বার খোঁজেন না? আরএস রেকর্ড নাম্বার, ডকুমেন্ট তালাশ করেন না? তো আপনি দুনিয়াতে জমি কিনবেন বাড়ি করার জন্য কিংবা বিজনেস করার জন্য, আপনি এই জন্য জমির দাগ নাম্বার খোঁজেন, আরএস রেকর্ড নাম্বার খোঁজেন, খতিয়ান খোঁজেন, ডকুমেন্ট খোঁজেন, আপনি দলিল তালাশ করেন। ইসলাম মানবেন, দলিল লাগবে না? প্রত্যেকটা কথার পিছনে রেফারেন্স লাগবে। যে কথার পিছনে রেফারেন্স নেই, দলিল নেই, ওই কথা মানাও যাবে না, শোনাও যাবে না। ও যত বড় শাইখ হোক না কেন, যত বড়ই আল্লামা হোক না কেন, যত বড়ই মুফতি মুহাদ্দিস হোক না কেন, যার কথার পিছনে দলিল নাই, যার কথার পিছনে রেফারেন্স পাওয়া যায় না, যার কথার পিছনে ডকুমেন্ট পাওয়া যায় না, ওই কথা মানাও যাবে না, শোনাও যাবে না। একটু আপনাকে দেখাই। আল্লাহ তাআলা বলেছেন, সূরা নাহাল খুলবেন, অধ্যায় 16 আয়াত নাম্বার 44, আল্লাহ বলেছেন যে ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। বান্দা তুমি যা জানো না, বান্দা তুমি যা জানো না, যে ব্যক্তি জানে তার থেকে জেনে নাও। জানার সময় আপনাকে অবশ্যই ডকুমেন্ট ভিত্তিক জানতে হবে, ঠিক কিনা বলেন? এর নাম কি? ইসলাম। আল্লাহ বলেছেন, সূরা বাকারা খুলবেন, 2 নম্বর সূরা, সূরা বাকারা অধ্যায় নাম্বার 2 আয়াত নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 1, আয়াত নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 1, সূরা নাম্বার 2, সূরা বাকারা। আল্লাহ বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি। এটি এমন একটা কিতাব যেটার মধ্যে কোনো ডাউট নেই। আর আল্লাহ বলেছে ইসলাম ডাউট মুক্ত। আর আজকে আপনার ছেলেটা বারংবার বলছে ইসলাম ডাউট যুক্ত। আজকে আধুনিক যুগের ছেলেরা নিজেকে এমএসসি করে, নিজেকে বিএসসি করে, নিজেকে এমবিবিএস দাবি করে, বিসিএস ক্যাডার হয়েছে, মাস্টার্স কমপ্লিট করেছে, অনার্স করেছে। আজকে বিজ্ঞান পড়তে পড়তে এতটাই বিজ্ঞান ভক্ত হয়ে গেছে, ইসলামকে দিনের পর দিন ডাইভার্ট করছে। আমার আল্লাহ বলেছেন ইসলাম ডাউট মুক্ত। আজকে তো ফিলিস্তিন শহরে আজকে আমার মুসলিম ভাইরা, মুসলিম মায়েরা রক্তাক্ত হচ্ছে,
কেউ প্রতিবাদ করে সাহস পাচ্ছে না। যদি সারা বিশ্বের কোন মুসলিম কান্ট্রি, সৌদি আরব কোন, লেবানন, ইরাক, মিশর, তুরস্ক, যদি কোন মুসলিম কান্ট্রি পাশে না দাঁড়ায়, তারপর ফিলিস্তিন কি হবে? বিজয় হবে। আল্লাহ ওয়াদাবদ্ধ করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন যদি কোন বিশ্বের কোন মুসলমান কান্ট্রি, সৌদি আরব বলেন, ইরাক বলেন, মিশর, লেবানন, জর্ডান, তুরস্ক, যাই বলেন না কেন, যে কোনো পৃথিবীর কোন মুসলিম কান্ট্রি এর পাশে না দাঁড়ায়, তারপরেও টুডে আর টুমরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদাবদ্ধ করেছেন ফিলিস্তিন বিজয় হবে ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফি, এটি এমন একটা কিতাব কোনো সন্দেহ নেই। আল্লাহ ওয়াদাবদ্ধ করেছেন, আল্লাহর কথা নবীও বলেছেন যে ইসলাম ডাউট মুক্ত। আর আজকে আপনার ছেলেটা কি বলে? ইসলাম ডাউট যুক্ত। আজকে ঢাকা ভার্সিটি বলেন, আপনার প্রত্যেকটা ক্যাম্পাসে দেখবেন আজকে ম্যাক্সিমামই দেখবেন নাস্তিক তৈরি হয়ে গেছে। নাস্তিক, এরা দিনের পরে দিন ইসলামকে ডাইভার্ট করার চেষ্টা করছে, কিন্তু আল্লাহ বলেছেন ইসলাম ডাউট মুক্ত। এবার আপনি বলেন তো আধুনিক কোনটাকে বলবো? আমি আপনাকে আগেই বলেছিলাম যেটার মধ্যে ডাউট আছে ওইটা আধুনিক, নাকি যেটার মধ্যে ডাউট নেই ওইটা আধুনিক? তাহলে আজকে আপনার ছেলেটা রাতের পর রাত, দিনের পর দিন ফিজিক্স পড়ে, কেমিস্ট্রি পড়ে, বায়োলজি পড়ে, ম্যাথামেটিক্স পড়ে, জুলজি পড়ে, বোটানি পড়ে, বাংলা পড়ে, ইংলিশ পড়ে, এরা দিনের পর দিন বিজ্ঞান পড়তে পড়তে এতটাই বিজ্ঞানকে ভক্ত করেছে, ইসলামকে ডাইভার্ট করার চেষ্টা করছে। কিন্তু আল্লাহ বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফি, এটি এমন একটা কিতাব যার মধ্যে কোনো বিন্দু পরিমাণ সন্দেহর অবকাশ নেই। যে ব্যক্তি ইসলামকে নিয়ে ফরজ ওয়াজিব সুন্নাত তো দূরের কথা, যে ব্যক্তি ইসলামে একটা নফল বিষয় নিয়ে ডাউট করবে, যে ব্যক্তি ইসলামের একটা নফল ইবাদতকে নিয়ে ডাউট করবে, এ ব্যক্তি কি ইমানদার? এ ব্যক্তি কি কাফের না? আল্লাহ বলেছেন যে আমার কিতাবের কিছুটা মানে, অর্ধেকটা মানে না, এ কথা আল্লাহ বলেছেন। সূরা বাকারা খুলবেন, 2 নম্বর সূরা বাকারা আয়াত নাম্বার 85 আল্লাহ বলেছেন যে আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাজ, কি যে ব্যক্তি কিতাবের অর্ধেকটা মানে অর্ধেক কি মানে না। তার মানে কি, যেটা আপনার কাছে সহজ লাগে আপনি ওইটা অ্যাকসেপ্ট করেন, যেটা কঠিন লাগে ওইটা আপনি কি করেন? বর্জন করে দেন। এজন্য তো আল্লাহ আপনাকে বলেছেন সূরা হাসর খুলবেন, অধ্যায় 59 পাবেন, আয়াত নাম্বার 7 পাবেন। আল্লাহ বলেছেন যে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর নবী যা দিয়েছে তা তোমরা অ্যাকসেপ্ট মানে গ্রহণ করে নাও, ঠিক কিনা বলেন? তিনি যা নিষেধ করে তা তোমরা বর্জন করে দাও। তিনি বলেছেন, আল্লাহ বলেছেন ইসলাম ডাউট মুক্ত, ইসলাম সন্দেহ মুক্ত। জালিকাল কিতাব লা রাইবা ফি। এবার আপনি বলেন আধুনিক কোনটাকে বলবো? সায়েন্স, আর্টস, কমার্স, বিজ্ঞান, নাকি ইসলাম আধুনিক? বলেন। ইসলাম আধুনিক, যার মধ্যে 3টি পরীক্ষায় পাওয়া যাবে, ওইটাকে 100% ডাউট মুক্ত মনে করতে হবে। নাম্বার 1, যার ভিতরে ডাউট থাকবে না ওইটা হলো আধুনিক। পৃথিবীতে কোন সায়েন্টিস্ট বলেনি, কোন সাহিত্যিক বলেনি যে আমার কিতাবটাই 100% ডাউট মুক্ত। কেউ বলেছে ভাই? কোন বিজ্ঞানী বলেছে? রবার্ট ব্রাউন, আইনস্টাইন, গ্যালিলিও, নিউটন, কোন বিজ্ঞানী বলেছে? কোন বিজ্ঞানী বলেনি। কিন্তু আল্লাহ বলেছে আমার কিতাব ডাউট মুক্ত। আল্লাহ শুরুতেই বলেছে জালিকাল কিতাব, কোন সন্দেহের অবকাশ নেই। তার মানে বুঝলাম ইসলাম কি উন্নত। নাম্বার 2 পরীক্ষা, যেটার মধ্যে আপনার সব থাকবে ওইটা হচ্ছে কি আধুনিক। আপনার সায়েন্স, আপনার আর্টস, আপনার কমার্স, সামাজিকতা, নিয়মতান্ত্রিকতা, ডেমোক্রেসি, একজন লোককে সবকিছু দিয়েছে ভাই, দিয়েছে বলেন? আপনার সায়েন্স একজন মানুষকে সবকিছু দেয়নি, কমার্স একজন লোককে সবকিছু দেয়নি, আপনার আর্টস একজন লোককে সবকিছু দেয়নি, ডেমোক্রেসি একজন লোককে সবকিছু দেয়নি। ইসলামে আল্লাহ তাআলা সবকিছুই দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। দেয়নি আল্লাহ?
একটু আপনাকে দেখাই, দেখুন আপনি বুঝতে পারেন কিনা। সূরাতুল আলী ইমরান খুলবেন, 3 নম্বর সূরা, সূরা আলী ইমরান, অধ্যায় নাম্বার 3, 3 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, আয়াত নাম্বার 19 আল্লাহ বলেছেন যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহর নিকট একমাত্র জীবন ব্যবস্থা, এর নাম কি? মহাভারত। এর নাম কি? মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, এর নাম কি? ইসলাম। আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল কি? ইসলাম। নিশ্চয় আমি আল্লাহ ওয়াদাবদ্ধ করেছি, নিশ্চয় আমি আল্লাহ ওয়াদাবদ্ধ করলাম, নিশ্চয় আমি আল্লাহর নিকট একমাত্র জীবন ব্যবস্থা, একমাত্র জীবন কারিকুলাম, এর নাম কি ভাই? ইসলাম। ইসলাম একজন মানুষকে সব কিছুই দিয়েছে। আপনার সায়েন্স, সামাজিকতা, ডেমোক্রেসি, কমার্স, আর্টস, বিজ্ঞান একজন লোককে সবকিছু দেয়নি। ইসলাম একজন মানুষকে সব কিছুই দিয়েছে। এজন্য আল্লাহ বলেছেন, একটু আপনাকে দেখাই, দেখুন আপনি বুঝতে পারেন কিনা। সূরা মাইদা খুলবেন, 5 নম্বর সূরা মাইদা, আয়াত নাম্বার 3, অধ্যায় নাম্বার 5, পারা নাম্বার 6, পৃষ্ঠা নাম্বার ওই সূরা আয়াত নাম্বার 3 আল্লাহ বলছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা ইসলামকে কি করলাম? একদম পরিপূর্ণ করলাম। সুবহানাল্লাহ। ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ ফর হিউম্যান বিং। প্রত্যেকটা জাতির জন্য ইসলাম কি পরিপূর্ণ না ভাই? হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, ওয়াল এভরিথিং ম্যানকাইন্ড পারসন, প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ ইসলাম কি করেছে ভাই? পরিপূর্ণ করেছে। ইসলাম ইজ এ নট অনলি সালাত, ইসলাম ইজ এ নট অনলি যাকাত, ইসলাম ইজ এ নট অনলি সিয়াম, নট অনলি যাকাত, নট অনলি হজ। মানে শুধু ইসলাম মানে সালাত নয়, শুধু ইসলাম মানে নামাজ পড়া নয়, শুধু ইসলাম মানে সিয়াম নয়, শুধু ইসলাম মানে যাকাত নয়, শুধু ইসলাম মানে হজ নয়, বরং ইসলাম ধর্মটা আপনার ব্যক্তি জীবন, গোটা সামগ্রিক জীবনে ইসলাম নিহিত। ঠিক কিনা বলেন? ইসলামের অ্যাক্টিভিটিস গুলি, ইসলামের কর্মকাণ্ডগুলি, ইসলামের সিলেবাস গুলি আপনি আপনার গোটা দৈহিক জীবনে প্র্যাকটিস করে সেটআপ দিয়ে কি করবেন বলেন তো? আমল করবেন। এর নাম কি? ইসলাম। ইসলামে সব কিছুই কিন্তু আছে। আল্লাহ বলেছেন ইসলামে আমি আল্লাহ সব কিছুই দিয়েছি। আপনি যাই বলেন না কেন, সায়েন্স বলেন, ফিজিক্স বলেন, বায়োলজি বলেন, কমার্স বলেন, ম্যাথমেটিক্স বলেন, আর্টস বলেন, ডেমোক্রেসি বলেন, রাষ্ট্র বলেন, আপনি যাই চান না কেন, ইসলামে কি আল্লাহ তাআলা সব কিছুই দিয়েছে। পৃথিবীতে ইসলাম ছাড়া আর কোন কিতাবে সবকিছু আছে ভাই? আছে বলেন? পৃথিবীতে একজন সায়েন্টিস্ট বলেনি যে আমার বইয়ে সবকিছু আছে, একজন সাহিত্যিক বলেনি যে আমার কিতাবে সবকিছু আছে। কিন্তু আপনার আমার মালিক, আপনার আমার রব, আপনার আমার খালিক, আপনার আমার সৃষ্টিকর্তা, আপনার আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাআলা ইসলামে সবকিছু দিয়েছি। সুবহানাল্লাহ। নাম্বার 2, ইসলাম উন্নত কেন? ইসলামে কি সবকিছুই আছে, এজন্য ইসলাম কি ভাই? উন্নত। আমরা মনে করছি মানে আপনার আধুনিকতা মানে ল্যাপটপ, ডেস্কটপ, এরোপ্লেন, বিমান, অ্যান্ড্রয়েড ফোন। জি না ভাই, যেটার মধ্যে ডাউট নেই, যেটার মধ্যে সব কিছুই আছে, ওইটা হচ্ছে আপডেট, ওইটা হচ্ছে কি আধুনিক। নাম্বার 3, ইসলাম উন্নত কেন? ইসলাম উন্নত কেন? ইসলাম আপডেট কেন? একটু আপনাকে দেখাই। নাম্বার 3, ওই মডেলের মধ্যে কোনো এডিশন চলবে না। একটু আপনাকে দেখাই। 2025 সাল এসএসসি পরীক্ষা আল ফিজিক্স সাজেশন 8ম এডিশন লেখা আছে না ভাই? দেখেন না। 2026 সাল এইচএসসি পরীক্ষা পাঞ্জেরি সাজেশন 10ম সংস্করণ লেখা আছে না ভাই? 2028 সাল এইচএসসি পরীক্ষা ফিজিক্স সাজেশন 8ম সংস্করণ লেখা আছে না ভাই? বলেন তো। প্রত্যেকবারেই দুনিয়ার সায়েন্টিস্টরা, দুনিয়ার সাহিত্যিকরা প্রত্যেকবারই কিতাব কি করে ভাই? সংস্করণ করে। কিন্তু আল্লাহ তাআলা যিনি এমন একজন রব, যিনি এমন একজন মালিক, এমন একজন স্রষ্টা, এমন একজন রব, যে রবের একটাই হচ্ছে ওল্ড টেস্টামেন্ট, ওটাই হচ্ছে নিউ টেস্টামেন্ট। কোনো পরিবর্তন আছে ভাই? কিয়ামত পর্যন্ত কোনো হরফ, কোনো বর্ণ, কোনো আয়াত, কোনো জের জবরের ভাই পরিবর্তন হবে? হবে বলেন? হবে না। ইসলাম কি এডিশন মুক্ত? আপনার দুনিয়ার কিতাব বারংবার এডিশন হয়, আপনার দুনিয়ার কিতাব বছরে বছরে চেঞ্জ হয়। যে ইসলামের
তাই হচ্ছে ওল্ড টেস্টামেন্ট, তাই হচ্ছে নিউ টেস্টামেন্ট, কোনো পরিবর্তন নেই। এর নাম কি? ইসলাম। এর নাম কি? আধুনিকতা। বুঝলাম। আপনি বললেন শায়েখ যে ইসলাম উন্নত, ইসলাম আধুনিক, ইসলাম সবার চেয়ে আপডেট, সবার চেয়ে উন্নত। ইসলাম মানবো কেন? ইসলাম কেন মানবো? একটু আপনাকে দেখাই। আপনি ইসলাম মানবেন কেন? আপনি এই জন্য ইসলাম মানবেন, নাম্বার এক, ইসলাম ধর্ম ছাড়া আর কোনো দিনের কথা, আর কোনো ইজমের কথা, কোন তরিকা, কোন পথ পন্থা আল্লাহ গ্রহণ করবে না। ভাই, আপনি ইসলাম ছাড়া আপনি হাজারো মাযহাব গ্রহণ করেন, আপনি ইসলাম ছাড়া আপনি হাজারো শায়েখ পূজা করেন, আপনি ইসলাম ছাড়া আপনি হাজারো পীরের ভক্ত হন না কেন, আল্লাহ গ্রহণ করবে? আল্লাহ বলছেন সূরা আল ইমরান এর 3 নম্বর সূরা আল ইমরান আয়াত নম্বর 85-তে আল্লাহ বলছেন, যে ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো দিন, অন্য কোনো কিতাব, অন্য কোনো ধর্ম, অন্য কোনো লেখক সাহিত্যিকের কথাকে গ্রহণ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কাছ থেকে কোনো কিছু গ্রহণ করবে না। ইসলাম মানবো কেন? ইসলাম এই জন্য মানবো, ইসলাম ছাড়া আল্লাহ তাআলা আমার কাছ থেকে কোনো আমল গ্রহণ করবে না। নাম্বার 2, ইসলাম মানবো কেন? ইসলাম এই জন্য মানবো, ইসলামের নবীর মধ্যে সকল গুণ বিদ্যমান, ঠিক কিনা বলেন? পৃথিবীতে আল্লাহর নবী ছাড়া আর কোন লেখক, আর কোন সাহিত্যিক, আর কোন সেলিব্রিটির মধ্যে সব গুণ আছে ভাই? খেলোয়াড়ের মধ্যে গায়ক, নায়ক, নায়িকা, সেলিব্রিটি আছে না নাই বলেন? আজকে আধুনিক যুগের ছেলে নিজেকে মুসলমান দাবি করে, নিজেকে মুসলমান পরিবারের সন্তান দাবি করে, সে আজকে নবীকে বাদ দিয়ে আজকে মেসির সে ভক্ত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আজকে সে আর্জেন্টিনার মেসির জার্সি পরে ঘোরাফেরা করে, আজকে সে ব্রাজিলের নেইমারের পোশাক পরে ঘোরাফেরা করে, এ আবার মুসলমান। তুমি জানো নেইমারকে? জানো মেসিকে? আজকে আর্জেন্টিনাতে, ব্রাজিলে আজান নিষিদ্ধ করা হয়েছে, তুমি খবর রাখো? তুমি খবর তো রাখো না। আজকে যখন গোটা বিশ্বের আমার ফিলিস্তিন শহরে মুসলমান মা এবং ভাইরা দিনের পর দিন আঘাতপ্রাপ্ত হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, মারা যাচ্ছে, ওই সময় আপনার আর্জেন্টিনাতে এবং ব্রাজিলে উল্লাস করছে, দেখেননি আপনারা? আর আজকে তুমি মুসলমান ঘরের সন্তান হয়ে তুমি আজকে তুমি মেসির জার্সি পরে ঘোরাফেরা করো, তোমার লজ্জা করে না? যে ছেলেটা মেসির জার্সি পরে ঘোরা করে, যে ছেলেটা নেইমারের কাকা রোনালদোর পোশাক পরে ঘোরে, যে ছেলেটা কোন খেলোয়াড়ের, কোন নায়কের, কোন গায়িকার অনুসরণ করে, আল্লাহ রাসূল বলেছেন, সুনান আবু দাউদ খুলবেন, হাদিস নাম্বার 4031, আল্লাহ রাসূল বলেছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যার অনুকরণ করবে এ তার বলেই গণ্য হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আপনার আর্জেন্টিনার মেসি, আপনার ব্রাজিলের নেইমার, এরা আজীবন বন্ধু না। সুযোগ পেলেই আপনার মেসি, নেইমার আপনাকে পিছন দিক থেকে ছুরি মারবে, এর নাম ইহুদি, এর নাম খ্রিস্টান, এর নাম নাস্তিক, ঠিক কিনা বলেন? সেখানে আজকে আপনার ছেলেটা, যে সময় সারা বিশ্ব জুড়ে আজকে মুসলমান ভাইরা আছে অপরাজিত, সেখানে আপনার ভাইটা, আপনার ছেলেটা, আপনার মেয়েটা আজকে আর্জেন্টিনাকে সাপোর্ট করে পোশাক পরিধান করছে, লজ্জা করে না? আজকে যে দেশে আমরা আজান নিষিদ্ধ, ব্রাজিলের শপিং মল গুলোতে সিঁড়ির মধ্যে আল্লাহর নাম লেখা আছে, সেখানে আজকে ইহুদিরা আল্লাহর নামে পা দিয়ে উঠতেছে, দেখেন না ভিডিওগুলো আপনারা? লজ্জা করে না আপনাদের? চিন্তা করেন, নিজেকে প্র্যাকটিক্স মুসলমান দাবি করি, আমার ভিতরে মুসলিমাত্ব নেই, আমার ভিতরে ইসলামিয়ত নেই, যার ফলে আজকে আমরা প্রত্যেকটা দিনে কি হচ্ছে, লাঞ্ছিত হচ্ছি। একটু আপনাকে দেখাই, আল্লাহ বলেছেন যে ইসলামের মধ্যে সব গুণই বিদ্যমান, একটু আপনাকে দেখাই। আল্লাহ তাআলা বলেছেন, সূরা নিসা খুলবেন, 4 নম্বর সূরা নিসা, অধ্যায় নাম্বার 4, 5 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার আয়াত নাম্বার 59, আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদারগণ, হে আল্লাহওয়ালা, হে তাকওয়াবান, যারা আমি আল্লাহকে ভয় করেছো, যারা আমি আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করেছো, যারা আমি আল্লাহ তাআলার জান্নাত জাহান্নামকে না দেখেই ভয় করেছো, শোনো,
আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্যটা আগে করো। নাম্বার 2, ওয়া আতিউর রাসূল, আল্লাহর নবীর আনুগত্য করো। ঠিক কিনা বলেন? আল্লাহ আরো বলেছেন সূরা নিসা, একই সূরা নিসা অধ্যায় নাম্বার 4 নাম্বার সূরা 5 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠার আয়াত নাম্বার 80 আল্লাহ বলছেন যে মাইয়াতির রাসূল ফাকাদ আতাল্লাহ। হে নবী, তুমি বলে দাও যারা আল্লাহর নবীর আনুগত্য করে, আনুগত্য কার হয়ে যায়? আল্লাহর হয়ে যায়। তার মানে পৃথিবীতে আল্লাহর নবীর আনুগত্য করলে আনুগত্য কার হয়ে যায়? আল্লাহর। পৃথিবীতে আল্লাহর নবীর আনুগত্য বাদ দিয়ে আর কোন খেলোয়াড়ের, আর কোন গায়কের আনুগত্য করলে আল্লাহ মান্য করা হবে? ভাই হবে? বলেন হবে না। তারপর আজকে আমরা মুসলমান হিসেবে জন্মগ্রহণ করার পরেও আজকে আমরা অনেক প্র্যাকটিক্স মুসলমান আল্লাহর নবীর সুন্নাতকে বাদ দিয়ে আজকে আমরা বিজাতীয় সংস্কৃতি গ্রহণ করেছি। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেছেন সূরা আলী ইমরান অধ্যায় নাম্বার 3 আয়াত নাম্বার 31 আল্লাহ বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে মুহাম্মদ আপনি বলেন যে মানুষগুলো আমি আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহর সান্নিধ্য, আমি আল্লাহর জান্নাত চাই, তার আগে মুহাম্মদ নবীকে ভালোবাসে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন সূরা নিসা 4 নাম্বার সূরা নিসা আয়াত নাম্বার 65 আল্লাহ বলেছেন যে ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, হে মুহাম্মদ বলো ওই আল্লাহর শপথ ওই ব্যক্তি ইমানদার নয়, মুত্তাকি নয়, তাকওয়াশীল নয়, আল্লাহওয়ালা নয়, পরহেজগার নয়, যে ব্যক্তি আল্লাহর নবীকে গ্রহণ করে না। এ ব্যক্তি কি নয় বলেন তো? কি নয় বলেন? ইমানদার নয়। এ কথা আল্লাহ বলেছেন। একই কথা আল্লাহর নবী বলেছেন। একটু আপনাকে দেখাই সহিহুল বুখারী, সহিহ মুসলিম। দেখেন সহিহুল বুখারী খুলবেন, যিনি এর মূল কিতাবের আরবি থেকে বাংলাতে অনুবাদ করেছেন। এই বিখ্যাত ব্যক্তির নাম হলো শাইখ ইমামুল হুজ্জা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল মুগীরা আল বুখারী আল জুহবি রাহিমাহুল্লাহ। কিতাবটির নাম হলো সহিহুল বুখারী। দেখেন প্রথম খণ্ড খুলবেন, হাদিস নাম্বার 14 এবং 15 ঈমান অধ্যায়। আল্লাহ রাসূল বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদি ওয়ান নাস আজমাইন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ইমানদার নয়, মুত্তাকি নয়, তাকওয়াশীল নয়, আল্লাহওয়ালা নয়, যে ব্যক্তি দুনিয়ার ধন সম্পদ পিতা মাতা সব কিছুর চেয়ে আল্লাহর নবীকে অধিক ভালোবাসবে না। এ ব্যক্তি কি নয় বলেন তো? ইমানদার নয়। আজকে আপনি আমি এমন আল্লাহর নবীকে ভালোবাসি, আজকে আপনি আমি এমন আল্লাহর নবীকে ভালোবাসি, আজকে আপনার গোটা দেহের মধ্যে আল্লাহর নবীর সুন্নাত নেই। আপনি ক্লিন শেভ করে ঘুরেন, আপনি রাত দিন ক্লিন শেভ করে ঘুরেন, আবার আপনি নিজেকে মুসলমান দাবি করেন। একটু আপনাকে দেখাই, বলছিলাম আপনি ইসলাম কেন মানবেন? আমি ইসলাম এই জন্য মানব, ইসলামের নবীর আনুগত্য করলে আল্লাহ আমাকে জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ। কোথায় লেখা আছে? একটু আপনাকে দেখাই। আল্লাহ রাসূল বলেছেন যে যে ব্যক্তি আমার আনুগত্য করবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবে, আর যে ব্যক্তি আমার আনুগত্য করবে না একে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। বলুন নাউযুবিল্লাহ। চিন্তা করছেন? তার মানে আপনি ইসলাম এই জন্য মানবেন, ইসলামের নবীর অনুসরণ করলে, ইসলামের নবী মুহাম্মাদের অনুসরণ করলে আল্লাহ আপনাকে জান্নাত দিবে, এছাড়া আপনাকে জান্নাত দেওয়া সম্ভব নয়। কাজেই ইসলাম উন্নত, ইসলাম এই জন্য মানব, ইসলামের আনুগত্য করলে আমার রব আমাকে জান্নাত দিবে। এবার আসি, ইসলাম কেন উন্নত, ইসলাম কেন আধুনিক, একটু আপনাকে দেখাই। আল্লাহ রাসূল বলেছেন, সহিহ বুখারী খুলবেন, 5ম খণ্ড লেবাস অধ্যায়, হাদিস নাম্বার 5787, 88, 89, 90 এবং 91। দেখেন মিশকাতুল মাসাবি খুলবেন, আদাব অধ্যায়, হাদিস নাম্বার 3414। দেখেন বাংলা মিশকাত 8ম খণ্ড, হাদিস নাম্বার 4825। আল্লাহ রাসূল বলেছেন যে মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইধার ফিন্নার, যে পুরুষ লুঙ্গি, প্যান্ট, পায়জামা টাকনুর নিচে ঝুলিয়ে পড়বে এরা জাহান্নামে চলে যাবে। বলুন নাউযুবিল্লাহ। বলুন তো কথা কে বলেছে? কে বলেছে?
আল্লাহর নবী বলেছে যে পুরুষ লঙ্গি প্যান্ট পায়জামা গিটার নিচে ঝুলিয়ে পড়বে, এরা জাহান্নামে যাবে। আল্লাহ বলেছেন সূরাতুল জুমার অধ্যায় নাম্বার 39 আয়াত নাম্বার 9 আল্লাহ বলেছেন, মোহাম্মদ তুমি বলো তো যে ব্যক্তি জানে আর যে ব্যক্তি জানে না, মোহাম্মদ বলো তো যে ব্যক্তি চক্ষুষ্মান আর যে ব্যক্তি অন্ধনীয়, যে ব্যক্তি লেখাপড়া করেছে আর যে ব্যক্তি লেখাপড়া করেনি, যে ব্যক্তি অন্ধনীয়, যে ব্যক্তি চক্ষুষ্মান, যে ব্যক্তি জীবিত আর যে ব্যক্তি মৃত, যে ব্যক্তি এমবিবিএস ডাক্তার আর যে ব্যক্তি পেশেন্ট, উভয় কি সমান? সমান? সমান নয়। নিশ্চয় আমি আল্লাহ তাআলাকে এমবিবিএস ডাক্তার, বিসিএস ক্যাডার, হেডমাস্টার, প্রিন্সিপাল, হেডমাস্টার, প্রিন্সিপাল, শিক্ষক জানলেওয়ালা মানুষগুলোই আল্লাহকে ভয় করে। কার কথা? আল্লাহর কথা। তো আপনি এমন জানলেওয়ালা, আপনি এমন শিক্ষায় শিক্ষিত হয়েছেন, আপনি এমন শিক্ষায় নিজেকে শিক্ষিত করেছেন, আপনি পোশাক পরে টাকুন নিছে, ঠিক কিনা বলেন? দেখেন আল্লাহ রাসূল বলেছে যে সমস্ত মুসলমান যুবক এবং পুরুষ ভাইয়েরা টাকনুর নিচে পোশাক পরে এরা শিক্ষিত নয়। ওর বাবা ওর মা কেউ শিক্ষিত নয়, চ্যালেঞ্জ করলাম, ওর বাপ মা কেউ শিক্ষিত নয়। যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করার পরেও টাকনুর নিচে পোশাক পরে, ওর বাপ মা কেউ শিক্ষিত নয়। অবাস্তব কথা, বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল বলেছেন যে মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইধার ফিন্নার, যে পুরুষেরা লঙ্গি প্যান্ট পায়জামা টাকনুর নিচে ঝুলিয়ে পড়বে, এরা জাহান্নামে যাবে। আর আল্লাহ বলেছে জানলেওয়ালা ব্যক্তি, বিসিএস ক্যাডার, হেডমাস্টার, প্রিন্সিপাল, এমবিবিএস ডাক্তার, এমএসসি করা, বিবিএ করা জানলেওয়ালা মানুষগুলো আল্লাহকে ভয় করবে। তো আপনি এমন শিক্ষা গ্রহণ করলেন, আপনি শিক্ষিত হওয়ার পর জাহান্নামে যাচ্ছেন কেন? দেখেন বর্তমান একথা তো ইসলামের শুরুর দিকেই তিনি বলেছেন যে পুরুষের জন্য লঙ্গি প্যান্ট পায়জামা পরা হারাম টাকনুর নিচে। ইসলাম এটা আগেই বলেছে, বলে নাই ভাই? বলেন তো। আর আপনার বিজ্ঞান রিসার্চ প্রমাণ করেছে, আমেরিকাতে দেবেন লেখা আছে, হসপিটালে লেখা আছে যে পুরুষের জন্য টাকনুর নিচে পোশাক পরা হারাম। বলেন তো কারা বলছে? কারা বলছে? আমেরিকান। কারা বলছে? ইহুদি। কারা বলছে? খ্রিস্টানরা। কারা বলছে? সায়েন্টিস্টরা। তারা বলছে যে পুরুষেরা লঙ্গি প্যান্ট পায়জামা গিটার নিচে ঝুলিয়ে পড়বে, এদের দিন দিন যৌন হরমোন ড্যামেজ হয়ে যাবে। বলুন তো কে বলেছে? বর্তমান আমেরিকান সায়েন্টিস্টরা বলছে। আর এই কথা ইসলাম আমার শুরুর দিক থেকেই বলেছে, ঠিক কিনা বলেন? যে কথা বিজ্ঞান রিসেন্ট বলেছে, একই কথা ইসলাম শুরুর দিক থেকে বলেছে যে পুরুষের জন্য টাকনুর নিচে পোশাক পরা হারাম। আর রিসেন্ট আপনার বিজ্ঞান বলেছে যে পুরুষ গিটার নিচে পোশাক পরবে, ওর দিন দিন যৌন হরমোন ড্যামেজ হয়ে যাবে। তো উন্নত কে ভাই? কে উন্নত? ইসলাম। একটু আপনাকে দেখাই, আল্লাহ রাসূল বলেছেন, সুনান আবু দাউদ খুলবেন, লিবাস অধ্যায় হাদিস নাম্বার 4038, তিনি বলেছেন, সাহাবী শোনো, আমার উম্মতেরা শোনো, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, বৌদ্ধ, ওরা যা করে তার কি ব্যতিক্রম তার করো। নাম্বার 1 কি করতে হবে? দাড়িকে কাটতে হবে। 1, দাড়িকে ছেড়ে দাও। 2, গোপকে খাটো করো। আধুনিক যুগের ছেলে এমএসসি করেছে, সে নাকি ঢাবি থেকে পড়েছে, সে আপনার জাবিতে পড়াশোনা করে, সে নাকি এমএসসি করা, ক্লিন শেভ করে ঘুরছে, আছে না ভাই? অথচ তিনি বলছে আমার উম্মত শোনো, ইহুদি, খ্রিস্টান, নাস্তিকরা যা করে তারা ব্যতিক্রম করো। 1, দাড়িকে ছাড়ো, গোপকে খাটো করো। আধুনিক যুগের ছেলে ক্লিন শেভ করে গোপ বড় রাখে, আছে না নাই বলেন? আছে না বলেন? আছে। আর বর্তমানে আমেরিকাতে বলছে যে যদি পুরুষেরা দিনের পর দিন ক্লিন শেভ করে, দিনের পর দিন ক্লিন শেভ করে, ওই পুরুষের যৌন হরমোন ড্যামেজ হয়ে যাবে। যে কথা ইসলাম শুরুর দিকেই বলেছে, বলে নাই ভাই? একই কথা বিজ্ঞান রিসেন্ট বলেছে যে পুরুষের জন্য ক্লিন শেভ করা হারাম। তো এই কথা বিজ্ঞান তো আগেই আপনাকে বলে দিয়েছে, এই কথা আপনি ইসলাম আগেই বলে দিয়েছে যে পুরুষের জন্য ক্লিন শেভ করা কি হারাম। এবার আপনি ভাই বলেন তো, তাই এটা সুন্নাত না ওয়াজিব, না মুস্তাহাব না ফরজ? বলেন কি? সুন্নাত। সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব,
ফরজ, সুন্নাত নয়, ওয়াজিব নয়, মুস্তাহাব নয়, ফরজ। রাখতেই হবে, আপনি বাধ্য, রাখেন না কেন? রাখতেই হবে, বাধ্য, রাখেন না কেন? তিনি বলছেন যারা ক্লিন শেভ করে এরা ইহুদির মতো, যারা ক্লিন শেভ করে এরা নাস্তিকের মতো। তাহলে আপনি একজন এডুকেটেড পার্সন হওয়ার পরেও ক্লিন শেভ কেন করে ঘুরছেন? আর বিজ্ঞান তো রিসেন্ট আপনাকে বলেছে যে পুরুষেরা যে ক্লিন শেভ করবে দিনের পর দিন ওর যৌন হরমোন ড্যামেজ হয়ে যাবে, তার মানে কি বউ থাকবে না নাকি? দেখেন তো ভাইরা আমার, যে কতজন হুজুরের বউ ডিভোর্স প্রাপ্ত হয়েছে? আছে? আছে বলেন? আছে, খুব কম, ঠিক কিনা বলেন? ধরেন 1%, ধরেন 2%, ঠিক কিনা বলেন? অনেক নিদারিয়ার যুবক মাস্টার্স কমপ্লিট করা, মাস্টার্স পড়া, একজন মাস্টার প্রিন্সিপাল হাজার ইতিহাস সাক্ষী আছে, বেগম সারা ডিভোর্স প্রাপ্ত হয়ে গেছে। আসলে নাই ভাই? কেন? ক্লিন শেভ করে ঘোরে, ওর দিন দিন যৌন হরমোন ড্যামেজ হয়ে গেছে। যে কথা ইসলাম শুরুর দিকেই বলেছে, একই কথায় বিজ্ঞান রিসেন্টলি বলেছে। নাম্বার 3, ইসলাম কেন উন্নত? আল্লাহ রাসূল বলেছেন, সাহাবী শোনো, 1 গ্লাস পানি পান করবা, নাম্বার 1 আগে বসো। নাম্বার 1 কি বলেন তো? আগে কি করতে হবে? বসতে হবে। নাম্বার 2 ডান হাত দিয়া ধরতে হবে, ঠিক কিনা বলেন? অনেক যুবক বাজারে বসে সিগারেট খায় ডান হাত দিয়ে, আসে না ভাই? আর পানি খায় বাম হাত দিয়ে, চা খায় বাম হাত দিয়ে, আসে না বলেন তো? এরা আবার শিক্ষিত, এ নাকি MSc করা, এ নাকি ঢাবির অধ্যাপক, এ নাকি আপনার লেকচারার, নাকি MBBS ডাক্তার, এ নাকি BCS ক্যাডার, আছে না? পানি খাচ্ছে বাম হাত দিয়ে আর সিগারেট খায়, পানি খায় বাম হাত দিয়ে, সিগারেট খায় ডান হাত দিয়ে, আসে না? বলেন তো ভাই, চিন্তা করেন। আবার অনেক স্টাইল দেখায়, পা তুলে দিয়ে পানি খায় কোথায়? বাম হাত দিয়ে, সিগারেট খায় ডান হাত দিয়ে। এটা স্টাইল, এটা নাকি ফ্যাশন, আছে না? বলেন তো। আল্লাহ রাসূল শোনো, যখন পানি খাবা 1 আগে বসো, 2 ডান হাত দিয়ে ধরো। হাদিসের মধ্যে এটাও চলে আসছে, যারা বাম হাত দিয়ে পান করে এরা শয়তানে কি করে? প্রসাব খায়। নাউযুবিল্লাহ। আপনি খাবেন? খাবেন কি বলেন? খাবেন না, কিন্তু আপনার আচরণ অ্যাক্টিভাইটিস আপনি প্রত্যেক দিনই তো পান করছেন, আছে? আপনি তো এখন বলেন আমি খাবো না, আপনি খাইতে যাচ্ছেন না যে আমি প্রসাব খাবো না, কিন্তু আপনি তো প্রতিনিয়ত বাম হাত দিয়ে সেবন করছেন। নাম্বার 1 বসো, নাম্বার 2 ডান হাত, নাম্বার 3 বিসমিল্লাহ, নাম্বার 4 কয়বারে? 3 বারে, নাম্বার 5 আলহামদুলিল্লাহ। আধুনিক সায়েন্টিস্ট তারা বলেছে, যারা দাঁড়িয়ে পানি পান করে, দেখেন ভালো করে, যারা দাঁড়িয়ে পানি পান করে, এই পানি যে আপনার ময়লা থাকে না, সবগুলো কি আপনি স্টোমাতে গিয়ে সবগুলো আঘাত করে। তার মানে কি, দাঁড়িয়ে পানি পান করলে আপনার ডিরেক্টলি স্টোমাতে গিয়ে সজোরে আঘাত করবে। আধুনিক সায়েন্স বলেছে যে দাঁড়িয়ে পানি পান করলে স্টোমাতে কি হবে? আঘাত প্রাপ্ত হবে, আপনি কি হবেন? অসুস্থ হয়ে পড়তে পারেন। আর এই কথা বিজ্ঞ ইসলাম আমার কি শুরুর দিক থেকেই বলেছে। তা আধুনিক কোনটাকে বলবো? ইসলাম আধুনিক নয় কি? ইসলাম শুধু আধুনিক নয়, ইসলাম সবার চেয়ে উন্নত, ঠিক কিনা বলেন? নাম্বার 4, ইসলাম উন্নত কেন একটু বলে নেই। তিনি বলেছেন, যখন কোনো খাবারের পাত্রে একটা মাছি পড়ে যায়, ওকে ধরে পুনরায় চুবিয়ে এরপরে খাও, আর সমস্যা। বললাম তো, কে বলেছে? আল্লাহকে নবী বলেছে, যদি কোনো খাবারের পাত্রে মাছি পড়ে যায়, ওকে ধরে পুনরায় চুবিয়ে খাও, আর সমস্যা কি হবে না। বিজ্ঞান দেখেছে, তারা একটা 3 গ্লাস পানি এনেছে, দেখছে যে একটা গ্লাসে একদম পিওর পানি, তারা মাইক্রোস্কোপ দিয়ে পরীক্ষা করেছে, একদম পিওর, কোনো জীবাণু নেই। এরপরে দেশে আপনার 2য় গ্লাসে একটা মাছি ছেড়ে দিয়েছে, দেওয়ার পরে ওটা আবার টেস্ট করছে, দেখে তা জীবাণু লেগে আছে। 3 নাম্বার গ্লাসে পুরো মাছিটাই ডুবিয়ে দিয়ে আবার মাইক্রোস্কোপ দিয়ে পরীক্ষা করেছে, জীবাণু আর নাই। হাদিসের প্রামাণ্য দেখে আজকে ইহুদি খ্রিস্টানরা আজকে কি হচ্ছে? মুসলমান হচ্ছে। আজকে ইসলামকে রিসার্চ করছে কারা বলেন তো? ইহুদি। কারা করছে? খ্রিস্টানরা। আজকে আপনার ছেলে একই কিতাব পড়ে ফেসবুক চালাচ্ছে, ফ্রি ফায়ার গেম খেলতেছে, আছে না বলেন তো? তাহলে একই কিতাব রিসার্চ করে আজকে তারা গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে, ঠিক কিনা বলেন?
আজকে ইহুদিরা, খ্রিস্টানরা, নাস্তিক বৌদ্ধরা ইসলামকে রিসার্চ করে বিশ্বকে কন্ট্রোল করছে, আর আপনার ছেলেটা রিসার্চ করার পরে ফেসবুক নিয়ে ব্যতিব্যস্ত আছে। ঠিক কিনা বলেন? আজকে ইহুদিরা, নাস্তিকরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা আজকে আপনার আমার থেকে কোরআনকে রিসার্চ করে পুরা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। আর আজকে আপনার ছেলেটা ওই মোবাইল ফোনে রাত দিন ফ্রি ফায়ার, রাত দিন পাবজি, রাত দিন ফেসবুকে কাটাচ্ছে সময়। ঠিক কিনা বলেন? আছে না বলেন তো? চিন্তা করেন, ইসলাম উন্নত কেন জানেন? দেখেন, তিনি বলছেন যখন কোনো খাবারের পাত্রে মাছি পড়ে যায়, ওকে ধরে পুনরায় চুবিয়ে খাও, আর সমস্যা হবে না। বলেন তো কথাটা কে বলেছে? আল্লাহর রাসূল বলেছে। ইসলামের কি শুরুর দিক থেকেই বলেছে একই কথা। বিজ্ঞান আপনাকে রিসেন্টলি বলেছে যে আপনি একটা মাছিকে ধরে ওকে পুনরায় চুবিয়ে এরপরে খাও, আর সমস্যা হবে না। ওই সময় বলেন তো কোন ল্যাব ছিল রাসূলের জামানায়? কোন ল্যাব ছিল ভাই? কোন ল্যাব ছিল বলেন? কোন ল্যাব ছিল না। না কেমিস্ট্রি ছিল, না ফিজিক্স ছিল, না বায়োলজি, কোন ল্যাব ছিল না। তো কোন বিজ্ঞানী কোন ল্যাবে পরীক্ষা করে বললেন যখন কোনো খাবারের পাত্রে মাছি পড়ে পুনরায় চুবিয়ে খাও, সমস্যা হবে না? এই হাদিসটার প্রমাণ দেখে অস্ট্রেলিয়ান 12 জন মুসলিম বিজ্ঞানী মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? সুবহানাল্লাহ। আজকে ইহুদিরা, খ্রিস্টানরা আপনার কিতাব পড়ে, আপনার দেওয়া আল্লাহর দেওয়া কিতাব, আপনার কিতাব পড়ে তারা আজকে ওরা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। আর আজকে আপনি ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, আজকে আপনি মোবাইল ফোনে টিকটক লাইকে নিয়ে ব্যস্ত আছেন। একই কিতাব তারাও তো পড়ে, তারা কিন্তু মানে না ভাই। আচ্ছা, আবু জাহেল কি মানছিল? আবু জাহাল, উতবা, সায়েবা, নমরুদ, ফিরাউন, আবু লাহাব এরা কি মানছিল? এই কথা আল্লাহ বলেছেন যে সূরা বাকারা 2 নম্বর সূরা বাকারা আয়াত নাম্বার 85 আল্লাহ বলছেন যে ওয়াকালু সামিইনা ওয়া আতাআনা। ওরা হলো মুসলমান। ওরা হলো কি? ওরা হলো মুসলমান যারা বলে আমি শুনলাম এবং কি মানলাম। আর যারা শুনে কিন্তু মানে না, আবু জাহেল তো মানে নাই। আজকে আপনিও শোনার পরে মানার চেষ্টা করেন না। এজন্য আল্লাহ বলছেন সূরা তাওবা 9 নম্বর সূরা তাওবা আয়াত নাম্বার 46 আল্লাহ বলছেন যে ওয়াকালু সামিইনা ওয়া আসাইনা। যারা শুনে কিন্তু মানে না, এরা আবু জাহাল, উতবা, সায়েবা, নমরুদ, ফিরাউনের মতো। আল্লাহ কথা কিন্তু ভাই, কাজে আপনাকে শুনে বুঝে মানার চেষ্টা করতে হবে। নাম্বার 5, ইসলাম আধুনিক কেন একটু বলে নেই। আমেরিকাতে একটা মুসলমান নারীর অমুসলিম ডাক্তার সিজার করেছে। সিজার করার পরে ওই মুসলিম বোনটাকে ডাক্তার বলেছে, মুসলিম বোন শোনো, যখন বাচ্চার বয়স 7 মাস হবে, বাচ্চা বয়স 8 মাস হবে, বাচ্চা বসতে পারবে, বাচ্চা শুইতে পারবে, বাচ্চাকে ডান কাঁধে ঘুমাই দিও। বলুন তো কে বলেছে? কে বলেছে? অমুসলিম ডাক্তার বলেছে মুসলিম বোনটাকে। বোন শোনো, যখন বাচ্চাকে দুধ পান করাবা, কি আপনাকে কি কি করা লাগবে? প্রথমে কি কোন দুধ? ডান পাকে দুধ পান করাতে হবে বলছে। তো প্রথমে ডান দুগ্ধটা পান করাও, মুসলিম ডাক্তার তাকে বলেছে। এ কথা যখন বলছে তখন বোনটা বলছে, ভাই কি বলেন, নতুন নিয়ম? এটা কি নতুন নিয়ম নাকি? ডাক্তার মনে করছে এই মুসলিম বোন নিয়ম জানে না, এই নিয়ম যে আগে থেকেই ইসলামে আলোকপাত করা হয়েছে, ডাক্তার ধারণা নেই। তখন বলছে, ভাই আমরাই আগে থেকে এই নিয়ম ফলো করি। কোথায় লেখা আছে? যা আমাদের ইসলাম গ্রন্থে লেখা আছে, আল্লাহ রাসূল বলেছে ডান কাতে ঘুমাই দিও, ডান দিক থেকে পান করিও। আছে না ভাই বলেন তো? আপনাকে রিসেন্ট বিজ্ঞান বলেছে যে ডান দিকে ঘুমাই দিও। এই হাদিসটার প্রামাণ্য দেখে মুসলিম বোনটার কাছে মুসলিম ডাক্তার মুসলমান হয়ে গেছে। এই যে ইসলামকে নিয়ে তারা রিসার্চ করছে। আর আজকে আপনি আমি ইসলামকে নিয়ে কি করছি? পড়ে আছি ফেসবুকে, পড়ে আছি কোথায়? টিকটকে, পড়ে আছি কোথায়? পড়ে আছি আমাদের রিলস ভিডিওতে, পড়ে আছি আমাদের লাইকিতে। আছে না বলেন তো ভাই? খবরদার, আজকে ইসলামকে নিয়ে রিসার্চ করতে হবে, পড়তে হবে,
থিসিস করতে হবে, এর রিসার্চ উপলব্ধি করতে হবে। এর গুরুত্ব কে বোঝে বলেন তো? কে বোঝে বলেন? এখানে অনেক লোক আছেন না? মনে হয় প্রত্যেকটা লোকেই কম বেশি আপনারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন না ভাই? করেন না বলেন? করেন না বলেন? দেখেন, অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন শতকরা 99% মানুষের ফোনে গান বাজনা আছে। আমি আবার শিওর 99% মোবাইলে গান বাজনা আছে। আমি আবার শিওর, কনফিডেন্স যে বলছি। কেন আছে গান বাজনা? আপনি মুসলমান নন? আপনি কি হিন্দুর ছেলে? মুসলমান নন? বলেন। তিনি বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন সূরা লোকমান অধ্যায় 31 আয়াত নাম্বার 6, আল্লাহ বলেছেন যে ওয়ামিনান নাসি মান ইয়াশতারিল আউয়াল হাদিস। আল্লাহ তাআলা, আপনার আমার মালিক, গান বাজনাকে আল্লাহ হারাম করেছে। সেখানে আজকে আপনি রাত দিন গান বাজনায় মগ্ন। আপনার ছেলে আলিফ বলতে পারে না, লজ্জা হয় না? আপনার ছেলেটা বা বলতে পারে না, লজ্জা হয় না? আপনার বাচ্চাটা মুখ দেখার দোয়া বলতে পারে না, লজ্জা হয় না? আপনার বাচ্চাটা পোশাক পরার দোয়া বলতে পারে না, লজ্জা হয় না? কিন্তু আপনার বাচ্চাটা অ্যান্ড্রয়েড ফোনের লক খুলতে পারে, অ্যান্ড্রয়েড ফোনের প্যাটার্ন খুলতে পারে, আপনার বাচ্চাটা রিমোট দিয়ে টিভির সিরিয়াল চেঞ্জ করতে পারে। আপনার আত্মভূমিকা, আপনার গর্ব, আপনার অহংকার, হুজুর আমার ছেলেটা অনেক বয়স কম, কিন্তু আমার বাচ্চাটা অ্যান্ড্রয়েড ফোনের লক খুলতে পারে। কি আত্মভূমিকা আপনার! ওই বাচ্চা আলিফ বলতে পারে না, ওই বাচ্চা বিসমিল্লাহ বলতে পারে না, ওই বাচ্চা মুখ দেখার দোয়া বলতে পারে না, ওই বাচ্চা ভাত খাওয়ার সময় দোয়া বলতে পারে না। আপনার লজ্জা বোধ হয় না? আব্বু ডগ মানে কি? আব্বু কুকুর আছে না? মা বলো তো ক্যাট মানে কি? আম্মু বিড়াল। মা বলো তো বিশ্বকবির নাম কি? আব্বু রবীন্দ্রনাথ ঠাকুর। মা বলো তো বিশ্ব নবীর নাম কি? আম্মু মনে নেই। বাস্তবতা, বাস্তবতা। ছেলে বিশ্ব কবির নাম জানে, আপনার বাচ্চাটা বিশ্ব নবীর নাম জানে। আপনার বাচ্চাটা বিশ্ব কবির নাম জানে, আলিফ বলতে পারে না, ডগ মানে বলতে পারে, ক্যাট মানে বলতে পারে। আরে আপনি দূরের কথা, আপনার বাচ্চা দূরের কথা। বর্তমান আপডেট যুগের আপডেট শিক্ষিতরা, যারা অনার্স করেছে, যারা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছে, এরা জিন্দিগিতে 20 জন সাহাবার নাম বলতে পারবে না। এরা আবার কি মুসলমান? এরা আবার কি মুসলমান? এরা আজকে সায়েন্স পড়তে 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 ইসলামটাকে এত ডাইভার্ট করছে। একটু আপনাকে দেখাই। আপনার পাবনার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একজন লেকচারার ছিলেন। উনি বলছে যে মহিলাদের জন্য এই প্রযুক্তি ক্যাম্পাসে হিজাব পরা নিষিদ্ধ। চিন্তা করছেন? ও কিন্তু মুসলমান। ও কি ভাই বলেন তো? ও কি মুসলমানের সন্তান হওয়ার পরে একজন ভার্সিটিতে প্রকাশ্যে হিজাবকে নিষিদ্ধ করছে? আপনার চোখ তখন যায় না? চিন্তা করছেন? একটা দেশের, যে দেশের 95% মুসলমান, ঠিক কিনা বলেন? 95% মুসলমান হওয়ার পরে এই দেশে প্রকাশ্যে ইসলামকে নিষিদ্ধ করছে। আপনি খবর রাখেন? এ বলছে যখন কোন মহিলা মেয়ে স্টুডেন্ট ক্যাম্পাসে প্রবেশ করবে, ওকে শাড়ি ব্লাউজ পরে এখানে আসতে হবে। তার মানে কি? ওই স্টুডেন্ট যখন শাড়ি ব্লাউজ পরে যাবে, প্রেম ভালোবাসা হবে, পরকীয়া হবে। কি হবে না ভাই? ইসলাম কি বলছে? পর্দা করার কথা বলে নাই? চিন্তা করছেন? আবার আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, উনি মারা গেছেন। উনি ওই যে সালামকে নিয়ে ব্যঙ্গ করছে, যে সালাম দিতে হবে কেন কথা বলার সময়। চিন্তা করছেন? একজন মুসলমান হওয়ার পরেও প্রকাশ্যে সালামকে নিয়ে ব্যঙ্গ করে। সেখানে আজকে আপনি আমি টিকটক এবং লাইকে নিয়ে পড়ে আছি। চিন্তা করেন, ভাবেন একটাবার। আল্লাহ বলছেন সূরা ফাতিহা অধ্যায় 48 আয়াত নাম্বার 24, আল্লাহ বলছেন, বান্দা তোমাদের কি হয়েছে? বান্দা তোমাদের কি হয়েছে? তোমরা কোরআনকে নিয়ে কেন গবেষণা করো না? আল্লাহ বলছেন, বান্দা তোমার কি হয়েছে? বান্দা তুমি কোরআনকে নিয়ে কেন চিন্তা করো না? আজকে আপনার ছেলে কোরআনকে নিয়ে চিন্তা করে না, কোরআনকে নিয়ে ভাবে না। এই যে রমাজান মাস চলে গেল, আগামী রমাজান আপনি নাও পাইতে পারেন, ঠিক কিনা বলেন? আগামী রমাজান আপনি নাও পাইতে পারেন। রমাজান যে চলে গেল, রমাজান থেকে আপনি কি শিক্ষা পেলেন বলেন তো? রমাজান মাস বের হওয়ার পরে কতজন লোক নামাজ ছাড়েন নেই? হাতে দেখি ভাই, নামাজ ছেড়ে নেই, নামাজ কাজা করে নেই।
হাত তোলেন, কয়জন আছেন? রমাজান থেকে শুরু করে নিয়ে আমি একটা ওয়াক্ত নামাজ ত্যাগ করিনি। দেখেন হাতে গোনা কয়েকজন লোক, ঠিক কিনা বলেন? হাতে গোনা কয়েকজন, একই লোক রমাজান মাসে রাত ভর ইবাদত করছে, ঠিক কিনা বলেন? তার মানে কি? তার মানে এটাই যে আল্লাহ আপনাকে বলেছে শুধু রমাজানে নামাজ পড়া ফরজ, তাই তো? এটা কি না, আপনার জিন্দিগিতে গোটা লাইফে তিনি গোটা বছর জুড়ে নামাজ ফরজ করেছেন আপনার জন্য, ঠিক কিনা বলেন? যারা নামাজ নেই এ কাফের, যারা নামাজ নেই এ কাফের, যারা নামাজ নেই এ মুশরিক, যারা সালাত নেই এ কাফের। এবং সৌদি আরবের বর্তমান ইফতা বিভাগ থেকে যে তারা ফতোয়া দিয়ে তারা বলেছে স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, আবার স্ত্রী পড়ে স্বামী পড়ে না। যতদিন সংসার করবে, যতদিন বাচ্চা কাচ্চা হবে, সবগুলো হবে কি অবৈধ সন্তান। চিন্তা করছেন? এবং তারা বলছে যে বেনামাজিকে মুসলমানদের কবরস্থানে দাপন করাও যাবে না। এবং তারা বলছে যে বেনামাজি আর নামাজিকে বিবাহ দেওয়াও যাবে না। চিন্তা করছেন? এবং তারা বলছে বেনামাজি মারা গেলে তাকে কুকুরের মতো দাফন করতে হবে। নাউযুবিল্লাহ। এই যে রমাজান মাস চলে গেল ভাই, আগামী রমাদান আপনি নাও পাইতে পারেন, কিন্তু আপনি আপনার লাইফে আপনি জন্ম থেকেই রমাজান পেয়েছেন, ঠিক কিনা বলেন? কিন্তু অনেক সাহাবী, অনেক তাবে তাবিইনরা, অনেক আকাবিররা, অনেক সালফে সালিহিনরা, এরা তাদের গোটা জিন্দিগিতে তারা 3টা রমাজান পেয়েছে, কেউ কেউ 2টা রমাজান পেয়েছে। তারপরও তারা 3টা রমাজান মাস পাওয়ার পরেও নিজের পাপ মুক্ত করতে পেরেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি আপনার লাইফে গোটা জিন্দিগিতে আপনি জন্ম থেকেই তো রমাজান পেয়েছেন। ভাবেন তো, আপনার আমার এত পাপ, ডানে পাপ, পাপ দিয়ে পরিপূর্ণ। আরে বিশ্ব ইমাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো পাপ ছিল ভাই? কোনো পাপ নাই, বেগুনা মাসুম, নিষ্পাপ ছিল। তারপরও এই লোকটা আল্লাহর দরবারে দৈনিক দিন 100 বার ইস্তেগফার করত। আপনি কেমন করেন? চিন্তা করেন, ভাবেন। বলেছিলাম ইসলামী আধুনিকতা বনাম উন্নত বিজ্ঞান। আজকে অনেক ছেলে বলে যে আজকে 24 সালে এসে ইসলাম সত্য হলো। ভাই বলে না, দেখেন না ফেসবুকে বলেন, ভুল কথা এটা ভাই। ইসলাম কি আগে থেকেই সত্য ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু ইসলাম আগে থেকে কি ছিল ভাই? হক ছিল। আল হাক্কু মির রাব্বিকুম, হক আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে হক আসে। তার মানে তিনি বলছেন আল হাক্কু মির রাব্বিকুম, হক আসে আল্লাহর পক্ষ থেকে। ইসলাম কি হক না, সত্য না? তা আপনি বলছেন আজকে ইসলাম সত্য প্রমাণিত হয়ে গেল, তার মানে কি ইসলাম আগে মিথ্যা ছিল? না, ইসলাম আগে থেকে সত্য ছিল। যাই হোক, সময় খুবই স্বল্পতা, লেন্দি মানে ভাই শেষ করে দেবো। 15 না 20 নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্যই। আলহামদুলিল্লাহ বলেন না কেন? দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক, মহাসৈনিক বিশ্ব নবীর ওপর। আল্লাহুম্মা সাল্লি, বলেন ওয়াসাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মসজিদের অনেক টাকা ঋণ আমি শুনেছি, প্রায় 6 লক্ষ প্লাস, ঠিক কিনা ভাই? আমি বললাম ভাই এমন তো নাকি? আপনারা কি চান ভাই যে আল্লাহর ঘর